আমি তাদেরকে লাল সালাম জানাচ্ছি। দেখেন সারা বাংলাদেশের মানুষ যখন জেগে গেছে, প্রত্যেকটা গ্রাম থেকে পাড়া মহল্লা শহরের প্রত্যেকটা অলিগলি পথের মানুষ যারা একসাথে হয়েছে, সবাই কিন্তু আজকে মার্চ ফর জাস্টিসের জন্য রাস্তায় নেমে এসেছে এবং তারা আপনারা দেখেছেন আমরা কিন্তু সফলভাবে আজকে আমরা হাইকোর্টে এসেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা হাইকোর্টে, জাজ কোর্টে, সুপ্রিম কোর্টে পর্যন্ত আপনারা দেখেছেন আজকে শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং তারা সবাই ভিতরে ঢুকেছে। শুধু আমরা শিক্ষার্থীরা না, শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও এসেছেন এবং এসেছেন যারা অ্যাডভোকেট ছিলেন তারাও। এবং আমরা মনে করি শিক্ষার্থীরা যত রকম পুলিশের বাধা ছিল সব কিছু উপেক্ষা করে ভিতরে গেছে, তারা জাস্টিস দাবি করে ইনশিওর করার জন্য সবাই ভিতরে গেছে, তাদের দাবি জানিয়েছে। অতি দ্রুত আমাদের সমন্বয়ক যারা সাধারণ শিক্ষার্থী যারা আছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে যেন অতি দ্রুত মুক্তি দেয়, এই দাবিতে আমরা সবাই এই মার্চ ফর জাস্টিস করেছি আজকে। এই কর্মসূচি আজকে সফল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং আগামী কর্মসূচিতে আমরা সবাইকে মুক্ত করে নিয়ে তারপর ঘরে ফিরবো ইনশাল্লাহ। দেখেন আমরা আমাদের ভাই মরেছে, আমাদের বুকে এখন পাথর সমান, মানে প্রচণ্ড কষ্ট। আমাদের বুকে এখন হৃৎপিণ্ডটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমরা এখন কোনো কিছুকে ভয় পাই না, কোনো মানুষ কোনো কিছু ভয় পায় না। আমরা এখানে যারা আছি কেউ কি আমরা ভয় পাই? বিচার চাই, সবাই এক কথা বলছে, সবাই বিচার চায়। আমরা যতক্ষণ পর্যন্ত বিচার ইনশিওর না করতে পারছি আমাদের ভাইদের, আমি তাদেরকে লাল সালাম জানাচ্ছি। আমাদেরকে একটু সবাইকে একটু দেখতে হবে, হ্যাঁ, আমরা সবাইকে যাতে হচ্ছে গিয়ে একদম নিরাপদে ঘরে পৌঁছে যেতে পারে সেটা আমাদেরকে আগে ইনশিওর করতে হবে। তো আমরা মনে করি আমাদের আজকে যে কর্মসূচি সেটা সফল এবং আমরা অতি দ্রুত আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে মুক্ত করে তারপর ঘরে ফিরবো ইনশাল্লাহ। আগামী কর্মসূচি আমরা আজকে রাতে সিদ্ধান্ত নেব, আগামীকালকে আজকে রাতের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।